নমস্কার বন্ধুরা, আজ আমি আমার ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমার চ্যানেলে প্রথমবারের মতো রাজমা রেসিপি। তবে এই রাজমা রেসিপি কিন্তু একেবারেই নিরামিষ। যারা শনি মঙ্গলবার মানে বিশেষ করে তাদের জন্য কিন্তু একেবারেই এটা খুব সহজ পদ্ধতিতে একটা রান্না। প্রথমেই আমি প্রেসার কুকারে পরিমাণ মতো রাজমা দিলাম, পরিমাণ মতো জল ইউজ করলাম, তারপর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আমার রাজমা ছিল ওভারনাইট সোকড, তাই আমি সেটাকে 6-7খানা মোটে সিটি দিয়েছি এবং তারপর আমি কড়াইতে সাদা তেল, ঘি একসাথে গরম করে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গুঁড়ো হিং এবং গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে এবং তেল ফেনা কেটে গেছে, মানে তেল ভালো রকম গরমও হয়ে গিয়েছে। এবার আমি তার মধ্যে অ্যাড করে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। তোমরা চাইলে আলু ছাড়া কষা কষা করেও করতে পারো। আমি এখানে কষা কষা করেই করেছি, তবে আলু ইউজ করেছি যাতে পরিমাণটা একটু বেড়েও যায়। এবং আলুটা হালকা একটুখানি ভাজা হতে না হতেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার নুনটা দেওয়াতে আলুটা আরো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং নুন দিয়ে নাড়াচাড়া করলাম। তারপর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো। এখানে আমি টমেটো সস বা টমেটো পিউরি করে ইউজ করিনি। টমেটো পিউরি করে ইউজ করার থেকে অনেক বেটার হয় টমেটো টুকরো করে ইউজ করলে। এবং টমেটো আলু একটুখানি ভাজা ভাজা হতেই আমি উপর থেকে শুকনো লঙ্কার গুঁড়ো এবং আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার আদা কাঁচা লঙ্কা বাটাটা আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তোমরা দেখতে পাচ্ছ কালারটাও বেশ একটা গোল্ডেন লালচে ভাব এসে গিয়েছে এবং টমেটোটাও কিন্তু অনেকখানি মজে এসেছে এবং আলুও অনেকটা নরম হয়ে এসেছে। আর এবার আমি ইউজ করব কালপ্রিসি ব্র্যান্ডের স্পেশাল রাজমা মশলা। সেটা বেশ পরিমাণ মতো দরাজ হাতে আমি ছড়িয়ে দিলাম। এবার সেটাকে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই টমেটো আলুর মধ্যে রাজমা মশলা দিয়ে কষিয়ে নিলেই কিন্তু তেল ছেড়ে যেতে যেতেই দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবং আমি তার মধ্যে অল্প একটুখানি জলও অ্যাড করে দিয়েছিলাম। এবার হচ্ছে সেদ্ধ করে রাখা রাজমাটা সেদ্ধর জল শুদ্ধই আমি কড়াইয়ের মধ্যে আলু টমেটোর সঙ্গে অ্যাড করে দেব এবং রাজমাটা দিয়ে খুব ভালোভাবে এবার নাড়াচাড়া করতে হবে। আর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, রাজমা কিন্তু আঙুল দিয়ে টিপতেই ভেঙে চলে আসছে, তার মানে খুব ভালো সেদ্ধ হয়েছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার পরিমাণ মতো জল আমি অ্যাড করে দিয়েছি এবং জল ফুটে এসেছে। জল ফুটে উঠতেই আমি ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো এবং তারপরে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিলাম একটুখানি ভর্তি 1 চামচ পরিমাণ মতো ঘি। এবার ঘি গরম মশলাটা দিয়ে আর বেশি কিছুই করার নেই, আর একটুখানি নাড়াচাড়া করে ঝোলটা আরেকটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘি গরম মশলাটাকে খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর তারপরে গ্যাস অফ করে দিয়েছি। এবার একটা পাত্রে এটাকে আমি তুলে নেব। তো এই রাজমা রেসিপি তোমাদের আশা করি খুব ভালো লেগেছে। বাড়িতে ট্রাই করো আর আমাকে পাশে থেকেও সাপোর্ট করো। ধন্যবাদ।